সোনা মানিকেরা লক্ষ্য করে দেখা যায়। চলেন একটা বার এগিয়ে যাওয়া যায়। তাহলে সন্ধ্যাবেলা থেকে জেকেরের সিস্টেম আমি আপনাকে বললাম। আপনার এবার সন্ধ্যার পরে আসছে এশারের রক্ত। এশারের রক্তে 3 বার সূরা ফাতিহা শরীফ, 3 বার ইখলাস শরীফ মানে কুলহু সূরা, 11 বার দরুদ শরীফ পাঠ করে নিয়ে ছোট করে হাত তুলে মোনাজাত করবেন। নিজের কান্না কাঁদবেন, নিজের জন্য আল্লাহর কাছে চাইবেন। তবে বেশি বেশি নবী আর ওলিদের ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া চাইবে। কেন যেখানে আমার নবী সেখানে আমার আল্লাহ পাকের রহমত। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি এশার নামাজ নিয়াতটা করবেন। আমি আমার কলবে দিকে মুতাওয়াজ্জা আছি। আমি ফের ভুলে বলছি ভাই, আর হয়তো দেখা হতে পারে না হতে পারে। আমি আমার কলবনে আপনার জীবনের চেহারার দিকে মুতাওয়াজ্জা আছি। আমার কলব জনাব পীর সাহেব কেবলা, আপনি যে পীর সাহেবের হাতে হাত দিয়েছেন তার চেহারাটা ক্ষয় করবেন। তারপরে বলবেন দাদা পীর সাহেব কেবলা, আপনার পীরের পীর যিনি আছে তার চেহারাটার দিকে খেয়াল করবেন। যদি বলেন হুজুর মারা গেছে আমি দেখতে পাই না, তার রওজা মোবারকটা একটা বার আপনি আপনি চোখ বুজিয়ে একটু দর্শন করবেন। তারপরে নিয়ত করবেন পীর সাহেব কেবলার কলব হইতে চিশতিয়া তরিকা। চিশতিয়া তরিকা মানে খাজা মাইনুদ্দিন চিশতি। আপনি যদি খাজা হুজুরের দিদার পাও, শ্যাট করে আপনার মনটা সেই চেহারার দিকে অ্যাড করে দাও। যদি আপনার দিদার না হয়, আপনি তানার মাজার মুকাদ্দাসটা, মাজার রওজা মোবারকটা আপনি একটু চেহারা নিয়ে আসো, চোখে নিয়ে আসো। চিশতিয়া তরিকা নফি ইসবাতের ফয়েজ আল্লাহ পাকের আরশি আযম হইতে আমার কলবে আসো। আমার কলব নবী পাকের নামে এই দরুদ শরীফ পাঠ করো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আন-নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম। এমন করে আপনি দরুদ শরীফ 500 বার কিংবা 100 বার পড়তে 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 থাকেন। যখন শেষ হয়ে যাবে আপনি রাতের বেলা ঘুমিয়ে পড়লেন। রাতের বেলা ঘুমানোর পর নবীর দিদার পেলেন না, তবে হালাল খাদ্য খেতে হবে। 2 পাঁচার মাঝখানে, 2 ঠোঁটের মাঝখানে ইজ্জত আর জবানটা সামলে চলতে হবে। হালাল খাদ্য খেতে হবে। তথাপি যদি নবীর দিদার নসিব না হয়, এবার ফজরের রক্ত চলে আসছে। ফজরের রক্তে ঠিক সেম এইরকম নিয়ত করে একটা দরুদ শরীফ পড়তে হবে কমপক্ষে 100 বার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ সাইয়্যিদুল মুরসালিন ওয়া আলা মুহি সুন্নতি শাইখ মাইনুদ্দিন চিশতি ইমামুত তরিকতি আল আউলিয়াইল কামিলিন। এমন করে আপনাকে পড়তে 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 যখন আগিয়ে চলে যাবেন, 1 মাস 2 মাস 3 মাস 6 মাস 1 বছর যখন হয়ে যাবে, নবীর দিদার যদি আপনি না পান, খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ হুজুরের দিদার যদি একবার নসিব হয়ে যায়, ফের বলছি বাবা, পীর ওলি ধরলে নবী পাওয়া যায়, আল্লাহ পাওয়া যায়। খাজা হুজুর আপনার হাতটা ধরে আমার নবীর সঙ্গে পরিচয় করে দিয়ে বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইনি হলো সাধারণ আপনার উম্মত, আমার একজন মহব্বতের পাগল। ইয়া রাসূলুল্লাহ, আপনার সঙ্গে দেখা করার জন্য আমার দরবারে এসেছে। আপনার হাতটা ধরে নবীর সঙ্গে দিদার নসিব করিয়ে দেবেন। তাহলে এখানে প্রমাণ হয়ে গেল, পৃথিবীর জমিনে মসজিদে গেলে আল্লাহ আর নবী পাওয়া সম্ভব নয়, ওটা ইবাদতের জায়গা। ঘরে আপনি নামাজ পড়বেন, ওখানে আল্লাহ আর নবী পাওয়া সম্ভব নাও হতে পারে, ওখানে নামাজ পড়ার জায়গা। তবে আল্লাহকে আর নবীকে পাওয়ার একমাত্র চাবিকাঠি হলো যারা পীর ওলি মাশায়েখ আল্লাহ আর নবী হাসিল করেছে, পেয়েছে, ওদের সঙ্গে ওদের মতে চললে আল্লাহ আর নবী পাওয়া আপনার আর আমার সহজ হয়ে যাবে। আর একটু জোরে বলো। অসুবিধা হচ্ছে না তো বলছি বলে চলে। এবার একটু শিখে নেন বাবা, শিখে নেন। যখন নবী পাকের দিদার 10 বার 15 বার 8 বার 11 বার 20 বার হয়ে গেছে, এটা আলাদা পাঠ। খাজা হুজুরের দিদার যখন তরিকতের ভিতরে একবার যখন হবে দিদার, তখন একটা লতিফা হয়ে গেছে। দ্বিতীয়বার পেয়েছেন 2 বার লতিফা, 3 বার পেয়েছেন 3 বার লতিফা, 4 বার পেয়েছেন 4টে লতিফা, 10 বার হয়েছে 10টা লতিফা। 10টা লতিফা হলে একটা তরিকা কমপ্লিট। সুবহানাল্লাহ। কবার 10 বার দিদার পেলে একটা তরিকা। বলেন না এক তরিকার পীর বলেন অনেকে, শোনেননি? এই এক তরিকার পীরের ব্যাখ্যা হলো কোনটা? 10 বার দিদার পাবে, তারপরে একটা তরিকা কমপ্লিট হবে। এর ভিতরে নবীর 1000 দিদার পাক, ওটা আলাদা সাবজেক্ট, ওটা আলাদা সাবজেক্ট, ওটা অফার, ওটা রহমত, ওটা বরকত। কিন্তু তরিকতের লাইনে আপনাকে 10 বার দেখতে হবে। আবার আপনার সঙ্গে দিদার হবে, দিদার হওয়ার পরে লিখে দেবে
যদি কোনো পীরের দরবারে যাও, আপনার চেহারা দেখে সেই লেখা দেখে বলে বাবা ছেলেটা তো কামেল মানুষ। কি দেখে দেখবে? সেই লেখা দেখে বলে দেবে ছেলেটা তো কামেল। জোরে বলে সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন? এমনি বলবে না যে উনি ওলি মানুষ, এমনি বলবে না ছেলেটা কামেল মানুষ। ওই লেখা দেখে নেবে, প্রেজেন্ট দেখে নেবে। ও আমার বাপজিরা, চলে না গিয়ে যাওয়া যাক, লক্ষ্য করে দেখা যায় এবার আপনি যদি বাহাউদ্দিন নকশবন্দ রহমাতুল্লাহ আলাইহি ওনার তরিকাটা যদি আপনি মশ করেন, আপনার যদি কমপ্লিট হয়ে যায়, আল্লাহ শুকরিয়া, আপনি কবরের কাছে হাজির হয়ে যাবেন। আসসালামু আলাইকুম ইয়া হালাল কুবুর ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসহার। আপনি সালাম দেবেন, আমার আল্লাহ আপনাকে এত ভালোবেসেছে, এত দয়া করে ফেলেছে। আপনি যদি নকশবন্দ তরিকা মশ করেন আর কবর যদি 200,000 লক্ষ বছরে যদি কবর হয়ে যায়, ওই কবরের হাল আমার আল্লাহ তোমার সামনে হাজির করে দেবে। তুমি সালাম দিয়ে তার সঙ্গে কথা বলতে পারবে। তাহলে এখানে প্রমাণ হয়ে গেল যারা আল্লাহর ওলি হয়, মৃত ব্যক্তির সঙ্গে যারা কথাবার্তা বলে, দেখা সাক্ষাৎ করে, এরা তো কমপক্ষে দ্বিতীয় তরিকা বাহাউদ্দিন নকশবন্দ তরিকা মশ করেছেই বলে আল্লাহ রহমত করে কবরের সঙ্গে হাল আল্লাহ তার সামনে হাজির করে দিয়েছে। তাহলে আমি আপনার কাছে এত সংক্ষেপ খুলে বলেছি, আপনি যে পীর ওলি চিনবেন তার কিছু মাধ্যম বলেছি। 10টা লতিফা 10 বার দিদার পেলে একটা তরিকা, আর 10টা তরিকা যখন একটা তরিকা, দ্বিতীয় তরিকা যখন কমপ্লিট হয়ে যাবে, মৃত ব্যক্তির কবরে সালাম দিয়ে তাদের সঙ্গে কথাবার্তা, তাদের হালও দেখতে পায়। কেন? আমার আল্লাহ দয়া করে আল্লাহর মাহবুব বান্দাদের সামনে মৃত ব্যক্তির সালাম প্রদান করিয়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনার কাছে আর আমি জাগিয়ে গেলাম না, এবার তো আরো আছে। টোটাল মিলিয়ে আমার জানা মতে 4টে তরিকা নয়, টোটাল আমার জানা মতে আরো থাকতে পারে 132টা তরিকা। কত তরিকা? 132টা তরিকা। 4টে তরিকা নিয়ে আমরা জানিয়া চলি, কিন্তু আছে 132 তরিকা। ও আমার বাপজিরা, চলে না গিয়ে যাওয়া যাক, লক্ষ্য করে দেখা যায় আপনি শরিয়াতের জ্ঞান অর্জন করেছেন, আপনি মারেফাত অর্জন করলেন না, আপনি হয়ে গেছেন বাতিল। আবার আপনি মারেফাত অর্জন করেছেন, শরিয়াত অর্জন করতে পারলেন না, আপনি হয়ে গেছে বাতিল। শরিয়াতও থাকতে হবে, মারেফাতও থাকতে হবে। তাই আমি আপনাকে বলছি, এখানে যারা বসে আছেন বাবা, আপনি যাকে ভালোবাসেন আলহামদুলিল্লাহ ভালো, তবে সত্যকারে যারা আল্লাহর ওলি আছে তাদের হাতে হাত দিয়ে একটু বায়াত হও। বায়াত হওয়ার নাম হলো বিক্রি। বায়াত বিক্রি হয়ে তাদের কাছ থেকে সবক নিয়ে যতদিন পৃথিবীতে হায়াতে আছি একটু তরিকতের জিন্দেগিতে লাগিয়ে দাও। এত বছর ইবাদত করে যখন নবী পাওয়ার সুযোগ হয়নি, আর যতদিন হায়াতে আছো হাত ছাড়া করো না, ওই তরিকতের লাইনে ইবাদত করে আল্লাহ আর নবী পাওয়ার জন্য ময়দানে নেমে যাওয়াটাই ভালো। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন। এই যে সিস্টেমটা ছোট করে বললাম, এবার কে নেবে আর না নেবে সেটা ভিন্ন ব্যাপার। ফের বলছি, এই যে বাজারে দেখেননি, আমাদের অনেক রাস্তা দেখেছে, সকালবেলা ফজরের নামাজ পড়েছে, মসজিদ থেকে বার হয়েছে, পিছনে হাত রেখে তসবিহ কাটাং 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 করে তসবিহ ফেলতে ফেলতে যাচ্ছে। কথা বুঝতে পারেননি? তসবিহ, এদিকে গল্প চলছে, আবার তসবিহও পড়ছে, আবার হাতে তসবিহটা নিয়ে মোসাফা করলো। মেয়ের বাড়িতে গিয়েছে, গল্প করছে, তসবিহ চলছে। আবার মোবাইলে দেখি গল্প হচ্ছে, তসবিহ হচ্ছে, ওয়াজ হচ্ছে, তসবিহ চলছে। আবার অনেকে দেখি হাতে আবার কেউ তসবিহ নিয়ে আবার স্টেজে ওঠে, এরকম করে হয়। এটা আমি খারাপ বলছি না, ভালো বলছি না, আমি বলছি এই তসবিহগুলো আমাদের পীর মাশায়েখরাও তসবিহ তেলাওয়াত করে না, তা বলে কি আমাদের সামনে দাম দাম দুম দুম করে তসবিহ ফেলে না। তারা সময় মতো মুরিদদের সামনে একটা সময় দেয়, বাড়ি পরিবারের সামনে একটা সময় দেয়, আবার গভীর রাতে ওরা রাত জেগে ইবাদত করে তসবিহ পড়ে সেজদা দিয়ে কেঁদে কেটে আল্লাহ আর নবী পাওয়ার জন্য সেই রাস্তায় তারা আল্লাহ আর নবী পাওয়ার জন্য ইবাদতে তারা মগ্ন থাকে। তাহলে এখানে বোঝাতে চেয়েছি আমাদের পীর মাশায়েখরা তারা আল্লাহ আর নবী পেয়েছে, তাই আমরা পীর মাশায়েখের মহব্বত করি, তাদেরকে আমরা আল্লাহ মনে করি না, নবী মনে
করি না, সাহাবী মনে করি না, তাদেরকে আমরা আল্লাহর মাহবুব বান্দা বলে মনে করি। তাদের কাছে গেলে আল্লাহ আর নবী পাওয়া সহজ হবে, এটাই আমরা আশাবাদী। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ভাগ্যের ফেরে অনেক দূরে জন্ম হইলাম, ভাগ্যের ফেরে অনেক দূরে জন্ম হইলাম। নবীর কাছে গোলামদের লাখো সালাম, ও গো দয়াময় হাবিবের কাছে গোলামদের লাখো সালাম। বলো সুবহানাল্লাহ। চেহারা মোবারক কতই যে সুন্দর, দেখে কত কাফের হলো মুসলমান। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, জান্নাত যাদের প্রতিদান। আসহাবে কান্নজন হাদিসে পেলাম, আসহাবে কান্নজন হাদিসে পেলাম। নবীর কাছে গোলামদের লাখো সালাম, ও গো দয়াময় হাবিবের কাছে গোলামদের লাখো সালাম। ভাগ্যের ফেরে অনেক দূরে জন্ম হইলাম, নবীর কাছে গোলামদের লাখো সালাম, ও গো দয়াময় হাবিবের কাছে গোলামদের লাখো সালাম। ওয়াইস করনি পাগলে আমার হাবিবের পাগল, মাজার শরীফ যার ওমানে নবীজির জুবা মোবারক পেয়েছিলেন যিনি। নবী নবী সব সময় ছিল জবানে, আমরা সবাই হতে চাই হাবিবের গোলাম, আমরা সবাই হতে চাই হাবিবের গোলাম। নবীর কাছে গোলামদের লাখো সালাম, ও গো দয়াময় হাবিবের কাছে গোলামদের লাখো সালাম। ভাগ্যের ফেরে অনেক দূরে জন্ম হইলাম, ভাগ্যের ফেরে অনেক দূরে জন্ম হইলাম। নবীর কাছে গোলামদের লাখো সালাম, ও গো দয়াময় হাবিবের কাছে গোলামদের লাখো সালাম। বলুন আমিন। আরেকটু জোরে হবে না? আরেকটু জোরে হবে না? এখান থেকে মদিনা শরীফ কম বেশি 8,500 কিলোমিটার রাস্তা। আমরা যেতে পারবো? বললেও তো হবে না, পয়সা তো লাগলে হবে না, শুধু পাসপোর্টের প্রয়োজন আছে। শুধু পাসপোর্টের জন্য পয়সা দিলে হবে না, ডকুমেন্টে সঠিক থাকার প্রয়োজন আছে। কিন্তু যাবার ক্ষমতা থাকা সত্ত্বেও কখনো রিজেক্ট হয়ে যায়। কিন্তু মক্কা মদিনা শরীফে পাহাড়ে যদি আমাদের মুরব্বীরা যাযাবা হয়ে সাপ ধরা কাজ করত, পাখি ধরা কাজ করত, অন্যান্য পানি তোলা কাজ করত, উট ঠেলে দেওয়া, গাড়ি ঠেলে দেওয়া, মোড় তুলে দেওয়া কাজ করত, তাদের যদি বাচ্চা সন্তান প্রজন্মিত আমরা হতাম, অন্তত মক্কা মদিনা শরীফ একটু নজরে দেখতে পেতাম। কিন্তু তা আমরা পারলাম না। 8,500 কিলোমিটার রাস্তা দূর, রাস্তাটা কম না। আর আমরা আছি একদম ভারতের মানে ভারতবর্ষের পৃথিবীর শেষ সীমানা দক্ষিণ দিকে আমরা আছি। আমাদের দক্ষিণ পৃথিবীর যে গুগল ম্যাপ, আমরা আছি দক্ষিণ দিকে। কথা বুঝতে পেরেছেন? আমরা এখান থেকে সারা পৃথিবীর মানুষের ম্যাপ দেখতে পাই, খুব সহজ হয়। আর তারা আমাদের ম্যাপ দেখতে গেলে জুম করে করে দক্ষিণের শেষ প্রান্তে আসতে হয়, আমাদের দেখতে পায়। কেন? যে দূরে থাকে সে বহু জায়গা জুম করে দেখে, আর যে কাছে আছে সে সারা জায়গা দেখতে পায়। আমরা পৃথিবীর দক্ষিণে শেষ সীমানা। ফের আমি আপনাকে বলছি, আপনাদের কেবলা কোন দিকে বাবু? এই কেবলা এই দিকটা, তাই না? কেবলা হয়। আর দক্ষিণ কোন সাইড পড়ছে তাহলে? এই দিকটা দক্ষিণ। কাবা শরীফের 4টে কোণা আছে না? 4টে কোণা। কাবা শরীফের 4টে কোণা, তার ভিতরে একটা কোণা হলো দক্ষিণ আর পশ্চিম কোণাকোণি। দক্ষিণ আর পশ্চিম
কোনাকুনি। হাজরে আসওয়াদ যে পাথরটা চুম্বন দেওয়া হয় সেই পাথরটা হলো দক্ষিণ পশ্চিম কোনাকুনি পাথরের বাম সাইড, তাহলে আমাদের দিকটাই হলো হাজরে আসওয়াদ পাথরটা। কথা বোঝাতে পেরেছি? পাথরটা তাহলে আমরা একদিকে হাজরে আসওয়াদ পাথরটা পেয়েছি, অপরদিকে আমরা কাবা শরীফের একটা কোণা পেয়েছি। আমরা মনে করি যে নামাজ পড়ছি কাবা শরীফের চার কোণা ঘরের একদম সোজাসুজি পড়ছি, না এটা রং। আমরা কোণা বারাবার পড়ছি, কিছুটা কোণা বারাবার পড়ছি। কথা বুঝতে পারেন না? তবে আমাদের জায়গাটা হলো নোনা জায়গা, আমাদের জায়গাটা হলো নোনা জায়গা। শুকনো জায়গা হলো মরুভূমি, সেটা মক্কা আর মদিনা। তারপরে হলো মিঠা জায়গা হলো বাগদাদ শরীফ। তারপরে নোনা জায়গা হলো আমাদের ভারতের শেষ সীমানা, সমুদ্রে একদম কোণার কাছে, একদম সমুদ্রের কোণার কাছে। কথা বুঝতে পারেন না? এবার ফের বলছি একটাবার, একটু ম্যাপ সম্পর্কে 1 সেকেন্ড বলছি, ধারণাটা পরিষ্কার হবে। দেখবেন যে সমুদ্রে যেতে গিয়ে বরফ আর বরফ পাওয়া যায়, হাদিসের অনুকূলে ওই সমুদ্রের প্রতি আল্লাহর গজব। কেন? কোরআন বলে দিয়েছে আমার আল্লাহ পানির তোলা থেকে আগুন সৃষ্টি করে, তাই কারেন্ট যেখানে সৃষ্টি হচ্ছে সেখানে সমুদ্রের ঢেউ আর পানির গোলযোগে হচ্ছে। এখন যাই হোক, যেখানে সমুদ্রে পানিতে আল্লাহ তোলায় রেখেছে নারুন আগুন রেখেছে, সে পানিগুলো অটোমেটিক তোলা থেকে উপরে ওঠে আর পানিটা গরম, ওখানে বরফ জমাট বাঁধার কোনো সিস্টেম থাকে না। আর যেখানে আল্লাহ আগুন দেয়নি ওখানে পানিগুলো এক জায়গা হয়ে জমাট বেঁধে যায়, ওটা গজবপ্রাপ্ত জায়গা। ওই জন্য টাইটানিক জাহাজ যেখানে ডুবে গিয়েছে কিসে ধাক্কা মেরে? বরফে ধাক্কা মেরে, ওটা গজব। আর ওই গজবপ্রাপ্ত জায়গা রাসূল বলেছেন তোমরা যখন যাতায়াত করবে তোমরা গতিতে চলে যাবে, ওখানে দাঁড়াবেন না। এখন আপনাদের রাস্তা যদি কোনো ব্যক্তি মার্ডার হয়ে যায়, আল্লাহ না করো, যেখানে মার্ডার হয়েছে ওই জায়গাটা গজবপ্রাপ্ত জায়গা। রাসূল বলেছে যখন তোমরা যাবে ওই জায়গায় দাঁড়াবে না, গতিতে তোমরা চলে যাবে। যদি আপনাদের বাড়িতে কোনো জায়গায় একটা আগুন ধরে গেছে, যখন আগুন ধরে গেছে ওটা গজবপ্রাপ্ত জায়গা, যখন ওখান থেকে যাবে তোমরা গতিতে চলে যাবে, নইলে তোমাদের ক্ষতি হতে পারে। এটাই হলো হাদিসের ব্যাখ্যা। তাহলে যেখানে টাইটানিক জাহাজ ডুবে গেছে ওটাই যদি গজবপ্রাপ্ত জায়গা হয়, আর ওই সাবমেরিন যে খুঁজতে গিয়েছিল, দেখতে গিয়েছিল, কোথায় ছেলেরা গিয়েছিল না ক্যামেরা করার জন্য, গজবপ্রাপ্ত জায়গা গিয়ে ওরাও সেখানে ফুটে গেছে। রাসূল বলেছে তাড়াতাড়ি পালাও, আর এরা সেখানে দেখতে গেছে, এরা কি ভালো থাকবে বলে মনে হয়? থাকবে না, বুঝলেন না? রাসূল বলেছে পালাও তাড়াতাড়ি, আর এনারা আবার দেখতে গেছে কিরম ভাবে আছে না আছে। নিজের মার খোঁজ নেবার সময় নেই। টাইটানিক জাহাজ কত বছর আগে মারা গিয়ে মানে ক্ষতি হয়ে গেছে, সেখানে খোঁজ নেবার জন্য গেছে। মানে 1-8 কলকে গাঁজা খেলে হয় না, 2-4 হাজার কলকে গাঁজা খেয়ে এই কাজটা করেছে। আল্লাহ চলেন আমি আপনার কাছে বোঝাচ্ছিলাম, বিষয়টা ছিল একটা, আল্লাহ আর নবী পাওয়ার বিষয়টা আমি আপনার কাছে তুলে ধরেছিলাম। ও আমার বাবাজিরা, এবার আপনার কাছে আমি ছোট্ট করে বলছি, আপনি পৃথিবীতে ধর্ম পালন করবেন, ধর্ম পালন করার আগে ডাকতে হয় আল্লাহকে না নবীকে? ধর্ম পালন করবেন, ধর্ম শুরু করার আগে তো আল্লাহকে ডাকতে হয়, তারপরে নবীকে ডাকতে হয়। কিন্তু আমি আপনার কাছে একটাই কথা বলছি, আমি যখন স্টেজে মেম্বারে উঠেছিলাম আপনাদের সালাম দিয়েছিলাম আসসালামু আলাইকুম। এবার বলেন সালাম যেটা দিয়েছি এই বাক্য, এই আয়াতটা, এই লাইনটা, এটা কোরআন শরীফে আছে না হাদিস শরীফে আছে? কোরআন শরীফে নেই, এটাই তো হাদিস শরীফে এসেছে। তাহলে আমি আপনার কাছে কথা বলবো, কথা বলার পূর্বে যে সালাম দিয়েছি, সালাম দেওয়াটা কোরআন নয়, এটা নবী পাকের হাদিস। এক কথা পৃথিবীতে আপনি যা করবেন আমার নবীর কথাটা, নবীর হাদিসটা আগে পালন করতে হয়। তার আগে আমি আপনার কাছে একটু ডাইরেক্ট প্রমাণ দেই, নামাজ পড়তে গেলে কোরআন লাগে না হাদিস লাগে? কোরআন লাগে। তাহলে নামাজ পড়তে গেলে যদি কোরআন লাগে, তাহলে কোরআন শরীফ পড়তে গেলে কি লাগে? দাদু ভাই চুপ করে আছে। আরে বাবা, কোরআন নামাজ পড়তে গেলে যদি কোরআন শরীফ লাগে, কথাটা সত্য, কিন্তু কোরআন শরীফ পড়তে গেলে কি লাগে? এবার তো বলবে হুজুর সর্বনাশ হয়ে গেল, তাহলে আগেরটাকে ফিরিয়ে নেব। শিকার হয় তাহলে আগেরটা ফিরিয়ে নেই, হুজুর জানেনি। চলেন আমি আপনাকে বলছি, আপনি কোরআন তেলাওয়াত করবেন, কোরআন তেলাওয়াত করার সময় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করতে হয় না? হয় না?
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করতে হয়। এই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এটা তো কোরআন নয়, এটাই তো নবীর জবানের হাদিস। তাহলে নামাজ পড়তে গেলে কোরআন লাগে আপনারা বলেছিলেন, কিন্তু কোরআন পড়তে গিয়ে হিসাব করা যায়। কোরআন পড়তে গেলে আল্লাহর কোনো কোরআন দিয়ে শুরু করা হয় না, নবীর হাদিস দিয়ে আল্লাহর কোরআন শুরু হয়। জোরে বলেন। আপনি কোরআন শরীফ যখন তেলাওয়াত শেষ করবেন, আপনি হয়তো সূরা ফাতিহা পড়লেন, সূরা ফাতিহা পড়ার পর একটু আমিন হয়তো বলেছেন। আপনি বলেন কোরআন শরীফে সূরা ফাতিহার পরে কি আমিন লেখা আছে? নেই, নেই, ওখানে নেই। আপনি যে আমিন বলেছেন এটাই তো নবী পাকের সুন্নাত, এটাই তো হাদিস। তাহলে সূরা ফাতিহা শেষে আমিন বলা এটা কোরআনের কোনো নিয়ম নয়, এই আমিন বলা এটাই হলো নবী পাকের হাদিস। চলেন আপনাকে তৃতীয় নাম্বার বলা যাক। আপনি যখন কোরআন তেলাওয়াত করেছেন, লাস্টেই বলবেন সাদাকাল্লাহুল আলিউল আযীম, যার ব্যাখ্যা হলো আল্লাহ যা বলে সত্য বলে মহান আল্লাহ, আসাদাকার রাসূলুন নবিউল কারীম, এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলে তিনিও সত্য বলে। তাহলে কোরআন পড়তে গেলে নবীর হাদিস আগে লাগে, কোরআনের শেষে সেখানেও নবীর হাদিস লাগে। এবার বলেন কোরআন পড়তে গিয়ে যদি আগে আর পরে নবীর হাদিস দিয়ে যদি আল্লাহর কোরআন পড়তে হয়, নামাজ পড়তে গেলে কোরআন লাগে না হাদিস লাগে? এবার আমার বড় ভাই বলছে হাদিস লাগে। ঘুরে ঘুরে দেখেছে যে লাইন তো ভালো না, কথা বলেন যে এইটি হয়তো হবে, এইটা হয়তো হবে। চলেন, তবে ফের বলছে সুখে দুঃখে বিপদ আপদ বালা মুসিবতে আল্লাহকে যেমন ডাকি, আল্লাহর পরে যদি ভালোবাসি সেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মরণ হওয়ার যদি 3 সেকেন্ড বাকি থাকে, তখনও যদি একবার বলা হয় ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবীকে ডাকলে খুশি হবে কে? আল্লাহ। মান আসানি, যারা নবীকে সরিয়ে দেয়, ভুলে যায়, ফাকাদ আসাল্লাহ, আমার আল্লাহ তাদেরকে সরিয়ে দেবে। মান আতানি, যারা নবীকে ইত্তেবা করবে, বললে আমাকে যারা ইত্তেবা করবে, ফাকাদ আতাল্লাহ, তারা তো নিশ্চয়ই আমার আল্লাহর অনুসারী ইত্তেবা করে নিল। তাহলে যেখানে আল্লাহ সেখানে রহমত নাই, যেখানে নবী সেখানে আল্লাহ রহমত আর বরকত। আল্লাহ মানলে নবী মানা নয়, বরং নবীকেই মানলে আল্লাহ মানা হয়ে যায়। জোরে বলে আল্লাহু আকবার। সেদিন বনগায় এক জায়গায় জলসা করে ভাই খুব বিপদে পড়েছি। এই সাবে বেরাত চলে গেছে না কদিন আগে, আশরাফ ভাই, ওই বলেছিলাম হালুয়া রুটি খাবে, তাই বলেছিলাম ভাই সাবে বেরাতের রাত্রে যা পড়া হালুয়া রুটি খেও। আর এলাকায় এক ফসকে মৌলী সাহেব ছিল, সে এখন চিল্লাচিল্লি শুরু করেছে হালুয়া রুটি কোথায় আছে, কোথায় আছে, কোথায় আছে। আমি শোনো, নবী ডালিম খেতে পছন্দ করতো, দুধ খেতে পছন্দ করতো, বাকরা গরুর গোশত খেতে পছন্দ করতো, লাউ খেতে পছন্দ করতো, কদু খেতে পছন্দ করতো, মধু খেতে পছন্দ করতো, কালো জিরা খেতে পছন্দ করত। আল্লাহ নবী হাদিয়া নিতে পছন্দ করতেন, মধু খেতে পছন্দ করতেন, আর খরমা খেজুর খেতেন। খরমা খেজুর যেগুলো একটু নরম হয়ে যেত, ওই খেজুরগুলো একটু ভালো করে মাখিয়ে মাখিয়ে ভর্তা ছানা মতো করে একটু মধু দিয়ে একটু পাতলা আকারে করে নিয়ে মাইলো ভুট্টা জবের আটা রুটি বানিয়ে ওটা হালুয়ার মতো কেটে কেটে খেতেন। তাহলে নবী হালুয়া খেতেন না? খেতেন না? খেতেন তো। আর আমরা বলি যে সাহেবরাতে সিমই লাক্সা ফিরিনে চটপটি ঘুগনি গোস্ত মুরগি পোলাও বিরিয়ানি যা আছে হালুয়া এটু যা আছে সব খাবে, তবে এবাদতে সমস্যা জানো না হয়। আর যেই বলি যে হালুয়া খাবে, চট করে বলছে হালুয়া খাওয়া কোন হাদিসে আছে? আর ঠিক আছে, তোমার মা বিয়ে করেছে? তা বলছে হ্যাঁ। তোমার আব্বা বিয়ে করেছে? বলছে হ্যাঁ। কিসে করে বিয়ে করেছিল? না কোনো গাড়িতে। আচ্ছা, বিয়ে করতে গেলে অ্যাম্বাসেডর, ট্যাক্সি, টাটা সুমো, স্করপিও করে বিয়ে করতে হবে, কোনো হাদিসে আছে? কথা বোঝে না। তাহলে এটা কি করেছেন? না এটা আনন্দ, এটা আনন্দ। তাহলে বিয়েতে 4 চাকা করে বিয়ে করতে গেছেন, এটা কোনো হাদিসে নেই। এটা যদি আনন্দ হয়, তাহলে সাহেবরা তো সময় হালুয়া করে খেয়েছেন, এটা যদি ধরে নিলাম 1 সেকেন্ডের জন্য কোনো হাদিসে নেই। এটা করলে কি যদি গোনা হয়? তুমি তোমার বাপ বিয়ে করেছে 4 চাকা করে, ওটাও গোনার কাজ করেছে। কথা বোঝা দেয়নি? এখন নতুন করে তোমার আব্বার মাকে তালাক দিতে বলো, নতুন করে পায়ে হেঁটে বিয়ে করতে বলো, তারপর বিরিয়ানি খাই, তারপরে হালুয়া খাওয়া
বন্ধ করব। আমার কথা কি খারাপ? ফের বলছি, যারাই বলেছে হালুয়া রুটি খাওয়া যাবে না, এটা বেদাত বলেছে। এক আধ কলকে গাঁজা খায়নি, 2-4 হাজার কলকে গাঁজা খেয়েছে। হাদিসটা হাদিস শরীফে এসেছে, মাসনাদ শরীফে এসেছে যে আল্লাহর নবী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করলেন, তোমার নবী মধু আর খাজুরগুলো চটিয়ে চটিয়ে মাখিয়ে মাখিয়ে হালুয়া বানাতেন। তোমার নবী মধুও খেতেন, হালুয়াও খেতেন। তাহলে আমার নবী যখন খেতেন আমরা খাবো, এতে কোনো সন্দেহ নাই। তাহলে শবে বেরাতে রাত্রে যদি হালুয়া রুটি খাওয়া, এটা যদি বিশাল গুনাহ হয়, আমরা যে রমজানের সময় আমাদের যত রকমের ফল থাকুক, পেঁয়াজি চপ মুড়ি এর মতন সুস্বাদু লাগে বলে মনে হয়? কথা বোঝাতে পারিনি হয়তো। আপনার আপেল দিয়েছে, লেবু দিয়েছে, নাশপাতি দিয়েছে, আঙুর দিয়েছে, অনেক ফল দিয়েছে। আচ্ছা, একটা পেঁয়াজি কিংবা চপ, আলুর চপ কিংবা বেগুনের চপ, শলা সিদ্ধ এগুলো মুড়িতে করে দিয়েছে। আচ্ছা, এর মতন স্বাদ হাজার ফলের মতো লাগে? এসা স্বাদ, অথচ খেলে শরীর খারাপ হওয়ার কারণ, কিন্তু রমজান মাসে আল্লাহর ইচ্ছা হয় না। কিন্তু এর মতো স্বাদ অন্য কোনো জিনিসে লাগে না। বলেন, নবীর জামানায় কি বেগুনি ছিল? আলুর চপ ছিল, বেগুনির চপ ছিল, পেঁয়াজি ছিল, হ্যাঁ, ডাল পোড়া ছিল। তাহলে নবীর জামানা যদি পোল্ট্রি মুরগি ছিল, বোয়াল মুরগি ছিল, এগুলো যদি নবীর জামানা না থাকে, এ জামানা যদি থাকে, তাহলে নবীর জামানা যদি না থাকে, সে জিনিসটা খাওয়া যদি হারাম হয়, এ জামানায় আমরা ইফতার করে খাচ্ছি, এটা কি জায়েজ? এটা কি জায়েজ? এটা তো জায়েজ না। তাহলে কি মনে হয় ওরা নবী নিয়ে সমস্যা? কিন্তু ফের বলছি, আমার নবী যেটা করেছেন এটা আমাদের দলিল নয়। নবী যেটা করতে বলেছে, আনা বুইস্তু মুআল্লিমান, শিক্ষক হয়ে, ওটাই আমাদের দলিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর, আল্লাহু আকবার। চলেন এগিয়ে যাই। আমি আপনাকে যেটা বলছিলাম কোনটা ভুলে গেছি। কেটা বলছিলাম? নামাজ পড়তে গেলে কোরআন লাগে না হাদিস লাগে? কোরআন পড়তে গেলে কি লাগে বলেছিলাম? হাদিস। এবার নামাজ পড়তে গেলে কোরআন। চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, আপনাদের মসজিদে এশার আজান হয়েছে, আমি ধরে নিলাম 7টা কিংবা 7:15 কিংবা 7:30 মসজিদে আজান হয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে মসজিদে আজান দিয়েছে। আজান দেওয়া হয় কিসের জন্য? মায়েদের মাথায় কাপড় না থাকলে আজান শুনে মাথায় কাপড় দেয়, এর জন্য আজান দেওয়া হয় না। অনেকে গানের আওয়াজটা হালকা করে দেয়, এর জন্য আজান দেওয়া হয় না। দোকানে শাটার বন্ধ করে দেয়, এর জন্য আজান দেওয়া হয় না। মসজিদে একমাত্র আজান দেওয়া হয় আল্লাহর বান্দাকে নামাজের কথা স্মরণ করিয়ে দেওয়া হয়। ও আমার বাবাজিরা, কোরআন পড়তে গিয়ে যদি নবীর হাদিস লাগে, তাহলে আল্লাহর নামে যে আজানটা দেওয়া হয়, নামাজিকে ডাকা হয়, ওই আজান তো কোরআনের কোথাও নেই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, যে আজান দিয়ে নামাজিকে ডাকা হয়, ওই আজানটা কোরআন নয়, ওটাই হলো আমার নবীর জবানের হাদিস। আর নবীর জবানের হাদিস মাইকে মুয়াজ্জিন চিল্লে চিল্লে আওয়াজ দিয়ে নামাজি মুসল্লিকে নবীর হাদিস দিয়ে নামাজের জন্য ডাকা হয়। তাহলে আগের কথা খেয়াল আছে, আল্লাহর ইবাদত করতে গিয়ে আল্লাহকে স্মরণ করতে হয় না নবীকে স্মরণ করতে হয়? তাহলে ওয়াজ করতে এসে সালাম দিলাম, এটা হলো নবীর হাদিস। কোরআন পড়তে গেলে আউযুবিল্লাহ, এটা নবীর হাদিস। নামাজ দেখা যায় পড়তে গেলে তার আগে আজান দেওয়া হয়, এটাও কোরআন নয়, এটাই হলো নবী পাকের হাদিস। চলেন আমি আপনার কাছে আর একটা বার বলি, আপনি যখন মসজিদে চলে গেলেন, প্রথমে ডান পা আর জুলাকুম ডান পা দিয়েছেন, ওটা কোরআন নয়, ওটা হলো নবী পাকের হাদিস। আপনি যখন দোয়া পড়লেন, আল্লাহুম্মা আফতালি আবওয়াবা রাহমাতি, আপনি দোয়া পড়েছেন, দোয়াটা আল্লাহর কোরআন নয়, ওই দোয়া পড়াটা হলো নবী পাকের হাদিস। আপনি মসজিদে গিয়ে আপনি যখন দাঁড়িয়ে নিয়াত করলেন, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা আরবা'a রাকাআত সালাতে ইশা, এমন করে 3 রাকাত 4 রাকাত 2 রাকাত নামাজে নিয়াত করলেন। নিয়াতের এই নিয়মটা আল্লাহর কোরআনের কোথাও নেই। আল্লাহর নবী বলেছেন বুখারী হাদিসে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রতিটা কাজের পূর্বে তোমরা ভালোভাবে কমপ্লিট নিয়াত করে নাও। আপনি যে নিয়াত করলেন নামাজের, ওই নামাজের নিয়াতটা হলো কোরআন নয়, ওটাই হলো আমার নবী পাকের হাদিস। ও আমার বাপজিরা, আমরা তো জানি নামাজ পড়তে গেলে কোরআন লাগে। এবার আজ
আজকে খুঁজবো কোরআন লাগে না সত্যকারে হাদিস লাগে। তাহলে নিয়াত যখন করেছে ওটা হলো হাদিস। ইলা শামাতি উদুনাইহি, আপনি যখন কানের লতিতে হাত ঠেকিয়েছেন কিংবা কাছাকাছি হাত নিয়ে গেছেন, এটা কোরআন নয়, এটা হলো নবী পাকের হাদিস। আপনি যখন ডান হাতটা নিয়ে উপরে দিয়েছেন, বাম হাত তলায় দিয়েছেন, নাভির নিচে হাতটা বেঁধেছেন, এটা কোরআন নয়, এটা নবী পাকের হাদিস। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা, আপনি যখন দোয়া মাসুরা পাঠ করেছেন, এটা কোরআন নয়, এটাই হলো নবী পাকের হাদিস। তারপরে আপনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করেছেন, আপনি যখন আউযু বিল্লাহ পড়েছেন, কোরআন শরীফ যদি 848টা পৃষ্ঠার হয়, কোরআন শরীফ যদি 114টা সূরা থাকে, ওই কোরআন শরীফে যদি 114টা সূরা থাকে, কোরআন শরীফ যদি 30টা পারা হয়, 848টা যদি পৃষ্ঠার হয়, ওই কোরআন শরীফ 2000, 1000, 1200, 2500 টাকা যদি দাম হয়, ওই কোরআন শরীফে কোথাও আউযু বিল্লাহ লেখা নেই, ওটাই হলো আমার নবী পাকের হাদিস। তাহলে নামাজের এত দূর পর্যন্ত চলে এসেছি, এখন কোন কোরআন পেলাম না, চলছে আমার নবী পাকের হাদিস আর হাদিস। আর একটু জোরে হবে না?